আমাদের দাবি দেওয়া প্রকৃতভাবে দাবি দেওয়া হচ্ছে আমাদের কলেজে নন এমপিও থেকে আমরা এমপি হওয়ার জন্য দীর্ঘ 15-20 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানে আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে গত আগের মাসে আমরা গত 3 মাস আগে আমরা এখানে আসছিলাম, 17 দিনে আমরা আন্দোলন করি। তখন আমার উপর থেকে বলা হয় যে আপনাদের মে মাসের ভিতর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং জুলাই থেকে বেতন হবে, কিন্তু আমাদের জুলাই মাসের মতো বেতন এবং কোনো রকম প্রজ্ঞাপন না করে আমাদের সাথে সম্পূর্ণভাবে আমার ছিটারি করার কারণে আমরা দ্বিতীয়বার আমরা ফিরে আসি। আমরা গতকালকে আন্দোলন করি এবং আজকে আসি, শেষ পর্যন্ত আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ওই এনটিআরসির মাধ্যমে আসার কারণে আমাদের বড় পুলিশে অত্যাচার করে। কিন্তু আমাদের শেষ পর্যন্ত আজকে বলা হলো আগামীকাল সকাল 10টায় আমরা আবার ফিরে আসবো। আগামীকাল 10টায় এবং সমস্ত যত শিক্ষক সবাই কাফনে কাপড় সবার থাকবে এবং আগামীকাল হয়তো বা ইনশাল্লাহ আমরা চাবো যে তারা সুদৃষ্টি দিয়ে আমাদেরকে এমপিও কথাটা আমাদেরকে এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে বোধিত করবেন। এ কথাই বলে আমাদের এখন শেষ করে আমাদের সচিব বা উপসচিবদের সাথে কথা হয়েছে যে আগামীকাল তারা যে কোনো একটা সিদ্ধান্ত দিবে, যে কারণে আমরা আগামীকালে আবার সকালবেলা আমরা এসে আমরা এটার সাথে সম্পৃক্ত হব। নন এমপিও শিক্ষক পরিষদ আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের এমপিও ভুক্তির জন্য কর্মসূচি চলছে গতকাল থেকে আজ পর্যন্ত। আগে সর্বশেষ সিদ্ধান্ত হলো মন্ত্রণালয় থেকে বলে দিয়েছেন যে আগামীকালকে এমপিওর জন্য এমপিও মানে নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপি করার জন্য আলাদা বাজেট হবে। কালকে এমপিওর জন্য আলাদা বাজেট হবে। কালকে পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত করা হয়েছে, কাল থেকে আবার আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বললো যে আমাদের মানে আন্দোলন তো সফল হতে লাগছিল, কিন্তু মাঝখান থেকে এনটিসিআর একটা বাধা দেওয়ার জন্য আন্দোলন সফল করতে পারলাম না। আগামীকাল ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দেবে, এই কথা বল। জি, ও মানে শিক্ষা উপদেষ্টা। ও না, নতুন আন্দোলন নাই, এটাই লাগাতার কর্মসূচি থাকবে।